গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় খুলনায় বিক্ষোভ ও জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেছে দলটির কর্মী সমর্থকরা। থেমে থেমে পুলিশের সঙ্গে চলছে সংঘর্ষ। নগরীর ডাকবাংলো মোড়ে আছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, এই মুহূর্তে খুলনার পরিস্থিতি কি, সার্বিক অবস্থা সেখানে কি, প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? সাইফুল, দেখুন, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিকাল 4:30টার দিকে খুলনার ডাকবাংলা এখানে যে জাতীয় পার্টির অফিসটি রয়েছে, এই অফিসটি তারা নগরীর শিববাড়ি থেকে একটি মিছিল সহকারে এসে ভাঙচুর শুরু করে। তারপরে কিন্তু পুলিশ তাদের বাধা দিলে পুলিশের উপরে চড়া হয়। পুলিশের উপর কিন্তু এই ইটপাটকেল মারা শুরু করে নেতাকর্মীরা। তারপরেই কিন্তু পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। আসলে সেই বিকাল 4:30টা থেকে থেমে থেমে আমরা দেখছি যে সংঘর্ষ হচ্ছে। এখন কিন্তু পুলিশ জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। একই সাথে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা একটু অদূরেই, অর্থাৎ নগরীর যে ফেরিঘাট রয়েছেন সেই ফেরিঘাটে রাস্তা ব্লক করে রাস্তার উপরে কিন্তু তারা আগুন জ্বালিয়ে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। আসলে বলা চলে যে সেই 4:30 থেকে কিন্তু রণক্ষেত্র এই খুলনা নগরীর যে ডাকবাংলা এলাকা রয়েছেন সেখানে। আসলে পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ যেমনটা বলছেন, তারা বলেছেন যে আসলে এই যে তারা ভাঙচুরের আগে কিন্তু পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল, তবে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু সেই কথা মানেনি। তারা পুলিশকে অতিক্রম করেই কিন্তু এই জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়টি ভাঙচুর করে। একই সাথে কিন্তু পুলিশের উপর ইটপাটকেল মারা শুরু করে। সে কারণেই কিন্তু এই সংঘর্ষটি শুরু হয়। আসলে এখনো পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে। আমার কাছে সব মিলিয়ে সাইফুল, এই ছিল খুলনার ডাকবাংলা মোড় থেকে গণ অধিকার পরিষদ এবং পুলিশের মধ্যে যে সংঘর্ষ চলছে তার সর্বশেষ খবর।